মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপর দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস আর তেজপাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তারপর কাজু বাদাম, চার মগজ, সাদা তিল এটাও আমি ড্রাই রোস্ট করে পেস্ট করে নেব। তারপর আমি কড়াইতে সরষে তেল গরম করে আলুগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এখন জিরে ফোড়ন দিলাম, তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিলাম টমেটো দুটো, টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে টমেটো নরম করে ভেজে নিলাম। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবই পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম মাটন সেদ্ধ করে রাখা উইথ স্টক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর 7-8 মিনিট পর ফিরে এসেছি, হয়ে গেছে আলু সেদ্ধ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বাদাম, চার মগজ আর কাজু বাদামের পেস্ট। প্রথম থেকে দিলে আলু সেদ্ধ হওয়ার আগে দিলে লেগে যেতে পারে, যেহেতু বাদাম আছে। আর ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে রেখেছিলাম 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। হয়ে গেছে আমার টেস্টি মাটন কারি। কেমন হয়েছে জানাবেন।